নমস্কার বন্ধুরা, সীমা দিদির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য এনেছি কাঁচা মটর দিয়ে ডিম দিয়ে ঘুগনি। দেখো বন্ধুরা কি কি লাগছে। এই আলু দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু লাগবে, কাঁচা মটর লাগবে, ডিম লাগবে, আর এই যে লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, শাহি মশলা, আর লাগবে এই ঘুগনি রান্নার জন্য সর্ষের তেল নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এটা বেটে নেব, টমেটো কুচি, জিরে, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা। চলো বন্ধুরা দেখে নিই কী করে এই রেসিপিটা রান্না করি। কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে দেব। এরপরে আলুটা ভেজে নেব। আলু ভাজার মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব। আলুটা আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিটা দিয়ে আর একটু ভেজে নেব। আলুর সঙ্গে মটরশুঁটি একসঙ্গে ভেজে নেব। এবার আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব। এই দেখো আমার এখন আলু আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এরপরে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু জিরে দিয়ে দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য পরিমাণ। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব বাটা মশলাটা। এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব আর একটু সামান্য লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবার আমি লঙ্কার গুঁড়িটা দিয়ে দেব কালারের জন্য। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি কাঁচা মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেব। মশলা দিয়ে আলু মটর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি মিনিট 10 জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। এই দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে। এখন আমি এই ডিম আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। এখন ডিমটা দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ঘুগনি রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।